লায়ন জেলা ৩১৫ B3 এর বার্ষিক কনভেনশন বাতিল। আজ ৯ মে ২০২৫ পূর্ব নির্ধারিত সময় অনুযায়ী লায়ন জেলা ৩১৫ B3 এর বার্ষিক কনভেনশন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। উক্ত কনভেনশনে জেলার ডেলিগেট বৃন্দ আন্তর্জাতিক নিয়ম অনুযায়ী ভোটিং এর মাধ্যমে পরবর্তী বছরের জন্য জেলার ডিস্ট্রিক্ট গভর্নর, ভাইস জেলা ডিস্ট্রিক্ট গভর্নর ও দ্বিতীয় ভাইস জেলা ডিস্ট্রিক্ট গভর্নর নির্বাচিত করার কথা ছিল। কিন্তু জেলার বর্তমান ডিস্ট্রিক্ট গভর্নর সাব্বির রহমান সায়েম ব্যাংক কর্তৃক আর্থিক লোপাট, দুর্নীতির দুদকের মামলায় জড়িত থাকায় এবং লায়ন্স ক্লাবের বিভিন্ন অনিয়ম করে ১.৫ মাস যাবৎ পলায়নরত। এই নির্বাচনে জেলার দ্বিতীয় ভাইস জেলা গভর্নর পদে একজন প্রার্থী জনাব ডাক্তার মাজহারুল ইসলাম দোলন এর প্ররোচনায় ও যোগ সাজসে বর্তমান জেলা গভর্নর, তার অফিসের কর্মকর্তা, ক্যাবিনেট সেক্রেটারি ও ক্যাবিনেট ট্রেজারারের মাধ্যমে লায়ন্সের ইথিক্স ও মোটো সহ গণতান্ত্রিক প্রক্রিয়াকে লঙ্ঘন করার আশঙ্কা ছিল। তারই পরিপ্রেক্ষিতে জেলার বিভিন্ন পদে প্রার্থীগণের অনুরোধের ভিত্তিতে জেলার গভর্নর পদে প্রার্থী জনাব ইঞ্জিনিয়ার শাহ আবু রুশ আল মুনিরের মাধ্যমে এই কনভেনশনকে একটি নিরপেক্ষ প্রক্রিয়ায় সংগঠিত করার লক্ষ্যে নিরপেক্ষ অবজারভার এর জন্য লায়ন্স ইন্টারন্যাশনালে আবেদন করেন। তারই পরিপ্রেক্ষিতে লায়ন্স ইন্টারন্যাশনাল সম্মানিত PID লায়ন আর সম্পদকে এই কনভেনশনটি নিরপেক্ষভাবে পরিচালনার জন্য প্রেরণ করেন। এই জেলার প্রার্থীগণ জেলার বর্তমান পলাতক গভর্নর সাব্বির সাহেব ও তার এক্স অফিস কর্মকর্তাদের কোনো সহযোগিতা পাচ্ছিলেন না, তা বারংবার লায়ন্স ইন্টারন্যাশনালে ইমেইলের মাধ্যমে কনভেনশন ও লিগ্যাল ডিপার্টমেন্টে জানানো হয়। সম্মানিত অবজারভার PID সম্পদ একে এই কনভেনশন কন্ডাক্ট করতে এসে জেলা গভর্নর সায়েমকে অনুপস্থিত পান এবং তার বিভিন্ন অনিয়ম, অপরাধ ও দুর্নীতির কথা শুনে ডিস্ট্রিক্ট ৩১৫ B3 এর কনফারেন্স ২০২৫ এবং দ্বিতীয় জেলা গভর্নর ইলেকশন বাতিল করেন। পাশাপাশি গভর্নরের নমিনি জনাব শাহ আবু রুশদ আল মুনিরকে দায়িত্ব প্রদান করেন এবং পরবর্তী পদক্ষেপ নিয়ে কনফারেন্স ও ইলেকশনের ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশনা দিয়ে সমাপ্তি করেন। আমাদের দ্বারায় কোন রকম যেন আচরণে বা আমাদের কথাবার্তায় যেন উনি বিরক্ত না হন বা আচরণে যেন কোনো বিরক্ত না হন, আমাদের দেশ সম্পর্কে যাতে ভালো একটা ধারণা নিয়ে উনি যান। সব প্রবলেমেরই কিন্তু সমাধান আছে, যেহেতু আমরা লাইনিজম করি। ইন অ্যাবসেন্স অফ গভর্নর আবুল মনির আজকে প্রোগ্রামকে কন্ডাক্ট করে চলেছেন আপাতত। তারপরে অনেক কিছু জটিলতার কারণে সম্পদ স্যার আমাদেরকে একটি গাইডলাইন দেবে। ইন্টারন্যাশনাল রুলস রেগুলেশন এবং তার অথরিটি অনুযায়ী এই স্পিচ দ্য লিগ্যাল ওয়ে। সো আমার বিশ্বাস এই হলে যারা আছেন স্যারের প্রত্যেকটি শব্দকে আপনারা ইনটু দ্য ওয়াটার। The district governor candidate who is currently serving as a vice district governor along with the first vice governor candidate who is serving as a second vice district governor now. Unfortunately, yesterday district governor couldn't attend the meeting. The candidate for the office of the second vice governor, 10 vice district governor candidates have attended the meeting along with their representatives. They have given fullest cooperation to conduct the election. The nomination committee chairman, the election committee chairman, the cabinet secretary, the cabinet treasurer, everyone they attended the meeting. Unfortunately, there was a confusion in issuing the credential call. We are not in a position to take a final decision. The district administration informing us there are only 71 of them are the registered delegates. Others as not the registered delegate. They are claiming they are not certifying the other delegates as a registered delegate. In the above circumstances, it is very difficult to conduct the election. Our first vice governor is claiming that almost 171 of them are registered. But the district administration refused to give the credentials
because they are saying that those people are not the registered delegate. In such a situation, it is very difficult to hold the district election. So we are not postponing, we are cancelling the district convention now. We will write it to Lions Clubs International. Let Lions Clubs International will take a final call. Thank you very much. আবুল হোসেন, জিভিসি টেলিভিশন, ঢাকা।